আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা ১৩তম পারার ৬ নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা ইউসুফের ৯৬ নম্বর আয়াত থেকে ১০২ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ। যারা সূরা ইউসুফের ১ থেকে ৯৫ নম্বর আয়াতের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশাআল্লাহ। আর যদি খুঁজে না পান তাহলে আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা লিঙ্ক দিয়ে দেব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। فلما أن جاء البشير ألقاه على وجهه وارتد بصيرا قال ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون। فلما অতঃপর যখন, ফা অর্থ হচ্ছে অতঃপর তারপর তবে, লাম্মা লাম্মা অর্থ হচ্ছে যখন, আন আন অর্থ হচ্ছে যে, যা আ এলো অতীতকালীন ক্রিয়াপদ ১ নম্বর ক্রিয়াপদ, যা আ এলো এসেছে, আল বাশিরু সুসংবাদদাতা, বাশির সুসংবাদদাতা। ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপরে পেশ থাকলে সেটা ক্রিয়াপদের সাবজেক্ট কর্তা হয়। আল কহু তা রাখলো, আল ক রাখলো, হু অর্থ হচ্ছে তা, তা মানে হচ্ছে জামা। এখানে জামা কীভাবে আসলো এটা আমরা পরে বলবো ইনশাল্লাহ। জামার এখানে এইটা হুটা হচ্ছে এখানে সর্বনাম, জামার সর্বনাম। আলা উপর, ওয়াজহিহি তার চেহারার, অঝুন অর্জুন অর্থ হচ্ছে চেহারা, অজহি চেহারার, আর হি অর্থ হচ্ছে তার। এখানে তার মানে হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের। ফারতাদ্দা অমনি সে ফিরে পেল, ফা অতঃপর তারপর ইরতাদ্দা সে ফিরে পেল, বাসীরন দৃষ্টিশক্তি, বাসীর দৃষ্টিশক্তি। ক্বালা সে বলল অতীতকালীন ক্রিয়াপদ ১ নম্বর ক্রিয়াপদ, আলাম আকুল আমি কি বলিনি, আ অর্থ হচ্ছে কি প্রশ্নবোধক, লাম নাবাচক, আকুল আমি বলি বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে লাম আসলে অতীতকালীন নাবাচক অর্থ দিবে। আমি কি বলিনি, লাকুম তোমাদেরকে, লা লা অর্থ হচ্ছে জন্য, কুম অর্থ হচ্ছে তোমাদের, তোমাদের জন্য কি আমি বলিনি। ইন্নি নিশ্চয়ই আমি, ইন্নি নিশ্চয়ই, ই আমি যুক্ত সর্বনাম প্রোনাউন, আলামু জানি বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে আলিফ রয়েছে, শব্দের শেষ হরফের উপরে পেশ রয়েছে। মিন অর্থ হচ্ছে থেকে, আল্লাহি আল্লাহর, অক্রিয়াপদের শেষ হরফের নিচে জের থাকলে অধিকাংশ ক্ষেত্রে একটা র হয়, আল্লাহ আল্লাহ, আল্লাহি আল্লাহর। মা যা লা তা'লামুনা তোমরা জানো না, তা'লামুনা তোমরা জানো বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে তা রয়েছে, শব্দের শেষে নুন রয়েছে, তোমরা দিয়ে অর্থ হবে লা নাবাচক। যারা এই বিষয়গুলো বুঝেন না যে কোনটি ক্রিয়াপদ অক্রিয়াপদ, কোনটির কীভাবে অর্থ হবে, কোন টেন্সের মধ্যে রয়েছে, তারা আমাদের কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখি আমাদের চ্যানেল প্লেলিস্টে একটি কোর্স রয়েছে, আপনারা ওইখান থেকে দেখে নেবেন ইনশাল্লাহ। যদি খুঁজে না পান তাহলে ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ, আমরা লিঙ্ক দিয়ে দিব। একত্র অর্থ দেখে এবং বুঝার চেষ্টা করি। অতঃপর যখন সুসংবাদদাতা এলো এবং সে জামাটি রাখলো চেহারার উপর রাখলো, অমনি সে দৃষ্টিশক্তি ফিরে পেল। আমরা গত ক্লাসে দেখেছি যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয় প্রকাশ করেছেন, দীর্ঘ অনেক বছর পর তিনি নিজের পরিচয় তাদের ভাইয়ের কাছে প্রকাশ করেছেন। তো তিনি জানতে পেরেছেন যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি প্রতিনিধি দল প্রেরণ করেছেন তার জামা দিয়ে, এটা আমরা গত ক্লাসে দেখেছি। তো ওই প্রতিনিধি দল এসে কি করেছে, এখানে সুসংবাদদাতা বলে এখানে বোঝানো হয়েছে। কেউ কেউ বলেছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বড় ভাই ছিল, ওই বড় ভাই তিনি আয়েশা কি করেছে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জামাটা দিয়েছেন নিজের জামা, ওই জামাটা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার উপর রাখলেন, অমনি সে কি করেছেন দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার সাথে কিন্তু বিশেষ কিছু ঘটনা রয়েছে। যেরকম আমরা দেখেছি যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হত্যা করার একটি বাহানা করে কাপড়ের মধ্যে কি করেছে, মিথ্যা রক্ত লাগিয়ে নিয়ে এসেছে, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট বুঝতে পেরেছেন যে বাঘে আক্রমণ করেননি, কারণ বাঘে আক্রমণ করে একটি মানুষকে খেয়ে ফেলেছে, জামা অক্ষত রয়েছে, এটা হতে পারে না। তো এই জামাই এখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত আছেন সেটাই এখানে প্রমাণ করেছে।
তারপর আবার আমরা দেখেছি যে জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতুসাল্লামকে একটি মন্দ কাজের প্রস্তাব দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতুসাল্লাম সেই মন্দ কাজের প্রস্তাব গ্রহণ করেননি এবং সেখান থেকে বাঁচার জন্য তিনি সামনে অগ্রসর হন, দৌড় দেন। তখন জুলাইখা পিছন দিক থেকে তিনি তাকে থাপ করে ধরেন। তখন ইউসুফ আলাইহিস সালাতুসাল্লামের পিছনের জামা পিছন দিক দিয়ে ছিঁড়ে যায়। আর যেই জামাই পরবর্তীতে প্রমাণ করে যে ইউসুফ আলাইহিস সালাতুসাল্লাম নির্দোষ ছিলেন। তো ইউসুফ আলাইহিস সালাতুসাল্লামের জামা যখন ইয়াকুব আলাইহিস সালাতুসাল্লামের চোখের চেহারার উপর রাখলো, তখন তিনি দৃষ্টিশক্তি ফিরে পেল। সে বলল, আমি কি তোমাদেরকে বলিনি? এখন ইয়াকুব আলাইহিস সালাতুসাল্লাম বলতেছে উপস্থিত লোকদেরকে, আমি কি বলিনি যে আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা তা জানো না? এটা আমরা গত ক্লাসে দেখেছি যে ইউসুফ আলাইহিস সালাতুসাল্লাম বলেছিলেন যে আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। তখন অনেকেই ইউসুফ আলাইহিস সালাতুসাল্লামকে ভ্রান্তের মধ্যে রয়েছে এরকম আখ্যা দিয়েছিল। আমরা গত ক্লাসে দেখেছি বিষয়গুলো। এইগুলো ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে ইনশাআল্লাহ এই বিষয়গুলো সহজে উপলব্ধি করতে পারবেন। আচ্ছা, দেখি আমরা পরের আয়াত। قالوا يا أبانا استغفر لنا ذنوبنا إنا كنا خاطئين। قالوا তারা বলল, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন। ইয়া আবানা, হে আমাদের পিতা। ইয়া অর্থ হচ্ছে হে, আহ্বান সূচক শব্দ। আবা অর্থ হচ্ছে পিতা, না অর্থ হচ্ছে আমাদের, যুক্ত সর্বনাম অক্রিয়াপদের সাথে। ইস্তাগফির, ক্ষমা প্রার্থনা করুন। আমরা বলি ইস্তেগফার মানে কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ইস্তাগফির এটা আদেশ সূচক ক্রিয়াপদ, আপনি ক্ষমা প্রার্থনা করুন। লানা, আমাদের জন্য। লা অর্থ হচ্ছে জন্য, না অর্থ হচ্ছে আমাদের, সর্বনাম প্রনাউন। যুনুবানা, আমাদের পাপ সমূহের। যুনুব, জানবুন অর্থ হচ্ছে পাপ, অপরাধ, গুনাহ। আর যুনুব এটা বহুবচন, না অর্থ হচ্ছে আমাদের, অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম প্রনাউন। ইন্না, নিশ্চয়ই আমরা। ইন্না নিশ্চয়ই, না অর্থ হচ্ছে আমরা, সর্বনাম প্রনাউন। কুন্না, আমরাই ছিলাম। কুন্না, আমরা ছিলাম। খাতিইনা, অপরাধী, ভুলের মধ্যে ছিলাম। আচ্ছা, একত্রের অর্থ। তারা বলল, ইউসুফ আলাইহিস সালাতুসাল্লামের অন্য ভাইয়েরা বলল ইয়াকুব আলাইহিস সালাতুসাল্লামকে, হে আমাদের পিতা, আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। তারা এখানে এসে সমস্ত বিষয়গুলো, ঘটনাগুলো খুলে বললেন। তখন তারা ওই যে অতীতে ভুল করেছে, ইউসুফ আলাইহিস সালাতুসাল্লামকে হত্যা করতে নিয়ে গিয়েছিল, সেখানে কূপের মধ্যে ফেলে দিয়েছে। তো তারা যে অন্যায়গুলো করেছে এগুলো তারা নিজে স্বীকার করলো এবং আল্লাহর কাছে কি করলো, যে ইয়াকুব আলাইহিস সালাতুসাল্লামকে বললো যে আপনি কি করুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন আমাদের জন্য। এখানে দেখেন, এটা একটা কৌশল হতে পারে। যখন আপনি কারোর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, তখন কিন্তু আপনি নিজে আগে তাকে ক্ষমা করে দিতে হবে। তো এখানে তারা বাবার কাছে ক্ষমা চেয়েছে এবং বাবার মাধ্যমে আল্লাহর কাছেও তিনি ক্ষমা প্রার্থনা করার জন্য আহ্বান করলেন। নিশ্চয়ই আমরা অপরাধী ছিলাম, তারা নিজেদের অপরাধ স্বীকার করে নিল এখানে। আচ্ছা, তো দেখি আমরা পরের আয়াত। ক্বালা সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ক্বালা, সে বলল, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদ। সাউফা, শিগগির, অচিরেই। আস্তাগফিরু, আমি ক্ষমা প্রার্থনা করব। আস্তাগফিরু, আমি ক্ষমা প্রার্থনা করব। এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। শব্দের শুরুতে আলিফ রয়েছে, শব্দের শেষ হরফের উপরে পেশ রয়েছে। এই বিষয়গুলো টোটালি আপনারা বুঝতে পারবেন আমাদের কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে আমাদের ওই কোর্সটি দেখলে ইনশাআল্লাহ। লাকুম, তোমাদের জন্য। লা অর্থ হচ্ছে জন্য, কুম তোমাদের, সর্বনাম প্রনাউন। রব্বি, আমার রবের। রব্বি, রবের। ই অর্থ হচ্ছে আমার, যুক্ত সর্বনাম প্রনাউন। ইন্নাহু, নিশ্চয়ই তিনি। ইন্না, নিশ্চয়ই। হু, তিনি, সর্বনাম প্রনাউন। হুয়া, তিনি, মুক্ত সর্বনাম প্রনাউন। আল গফুরু, অতি ক্ষমাশীল। আর রহিম, অসীম দয়ালু। আচ্ছা, একত্রের অর্থ। সে বলল, শিগগিরই আমি আমার রবের কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব। ইয়াকুব আলাইহিস সালাম বলল যে আমি অচিরেই তোমাদের জন্য কি করব, আমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, অসীম দয়ালু। আপনি যত অপরাধ করেন নাই কেন, যে দুনিয়ার এমন কোনো অপরাধ নাই যে আপনি করেননি, কিন্তু পরবর্তীতে যদি আপনি ইখলাসের সাথে রবের কাছে আপনি ক্ষমা চান এবং তাওবা করেন, ইনশাআল্লাহ আল্লাহ সেই গুনাহ অপরাধ ক্ষমা করে দিবেন। আল্লাহ এতই দয়াশীল, এতই দয়াশীল। আচ্ছা, তো দেখি আমরা পরের আয়াত। ফালাম্মা
فلما دخلوا على يوسف آوى إليه أبويه وقال ادخلوا مصر إن شاء الله آمنين ফালাম্মা অতঃপর যখন ফা অর্থ হচ্ছে অতঃপর তারপর তবে লাম্মা যখন দাখলু তারা প্রবেশ করলু দাখিল করলু দাখলু অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদের বহুবচন আলা নিকটে উপরে ইউসুফের কাছে আওয়া সে স্থান দিল যে ইউসুফ আলাইহিস সালাম স্থান দিল ইলাইহি তার কাছে দিকে নিকটে পর্যন্ত কাছে হি অর্থ হচ্ছে তার ইউসুফ আলাইহিস সালামের কাছে আবাওয়াইহি তার পিতা মাতাকে অকলা এবং বলল ওয়াও এবং কলা বলল অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদ উদখুলু তোমরা প্রবেশ করো দাখিল উদখুলু প্রবেশ করো দাখিল করো আদেশসূচক ক্রিয়াপদ বহুবচন মিশরে ইন যদি শাআ চান আল্লাহ আমিনিনা নিরাপদ অবস্থায়। আচ্ছা একত্র অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি। অতঃপর যখন তারা ইউসুফের নিকট উপস্থিত হলো, ইউসুফ আলাইহিস সালাম আমরা গত ক্লাসে দেখেছি যে একটি প্রতিনিধি দল তিনি মিশর থেকে কেনানে প্রেরণ করেছেন, যে বাবাকে পরিবার পরিজন বাবা মা সবাইকে নিয়ে যেন তারা মিশরে চলে আসে, কারণ তখন তো দুর্ভিক্ষ চলছিল, আমরা এই বিষয়গুলো ধারাবাহিকভাবে দেখতেছি। তখন সে পিতামাতাকে নিজের কাছে স্থান দিল। এখানে আচ্ছা পুরোটা দেখি আমরা, এবং বলল আল্লাহ চান্তু নিরাপদ অবস্থায় আপনারা মিশরে প্রবেশ করুন। এখানে আবার মিশরের শব্দটা কেন আসলো যে আপনি নিরাপদ অবস্থায় মিশরে আপনারা প্রবেশ করুন? এটা দুটো ব্যাখ্যা। একটা হচ্ছে যে ইউসুফ আলাইহিস সালাম পিতামাতা ভাই তারপর যে পরিবার যারা ছিল তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য তিনি নিজেই শহর থেকে তিনি কি করেছেন, শহরের বাহিরে এগিয়ে গিয়েছেন। তো যখন তাদের সাথে সাক্ষাৎ হলো তখন ইউসুফ আলাইহিস সালাম পিতামাতাকে প্রথমে নিজের কাছে স্থান দিয়েছেন। তো তাদের সাথে প্রাথমিক কথাবার্তা শেষ করলেন, তারপর তিনি বললেন যে এখন আপনারা নিরাপদে কি করতে পারেন, আপনারা মিশরে প্রবেশ করতে পারেন। আর এটার আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে ইউসুফ আলাইহিস সালাম বললেন এখানে যে দুর্ভিক্ষ ও বিপদ আপদ থেকে মুক্ত অবস্থায় সুখী শান্তিতে এখন আপনারা মিশরে বসবাস করুন। এটার দুটো ব্যাখ্যা এরকম হতে পারে। আচ্ছা তো দেখি আমরা পরায়াত। ورفع أبويه على العرش وخروا له سجدا وقال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء إنه هو العليم الحكيم ورفع এবং উঠালো, ওয়াও অর্থ হচ্ছে এবং, রফা উঠালো বসালো উত্তীর্ণ করলো, আবাওয়াইহি তার পিতা মাতাকে, আলা উপরে, আল আরশি সিংহাসনের, আরশ মানে হচ্ছে সিংহাসন, অখরু এবং তারা অবনত হলো, ওয়াও অর্থ হচ্ছে এবং, খররু তারা অবনত হলো। অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদের বহুবচন, লাহু তার জন্য, লা জন্য সামনে, হু তার জন্য মানে তার সামনে অবনত হলো, সুজ্জাদান সিজদারত অবস্থায়, অকলা এবং সে বলল, ওয়া অর্থ হচ্ছে এবং, কলা সে বলল অধিকারী ক্রিয়াপদ, ইয়া আবাতি হে আমার পিতা, ইয়া অর্থ হচ্ছে হে আবাতি আমার পিতা, এখানে এই একটি সর্বনাম উজ্জ্বল রয়েছে, হাদা এই হচ্ছে তাউইল অর্থ হচ্ছে ব্যাখ্যা, রুইয়া স্বপ্নের, মিং কবিলু ইতিপূর্বেকার আমি যে স্বপ্ন দেখেছিলাম 11টি নক্ষত্র আমাকে সিজদা করছে, আমরা পরে বিস্তারিত বলছি। কদে নিশ্চয়ই অবশ্যই, জাআলাহা তা করেছেন, জাআলা করেছেন তৈরি করেছেন, হা অর্থ হচ্ছে তা ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, রব্বি আমার রব, রব্বি রব, ই আমার, হাক্কন সত্য, হাক্কন সত্যে পরিণত, সত্য করেছেন,
অকদে আর নিশ্চয়ই, ওয়াও আর কদে নিশ্চয়ই, আহসানা তিনি অনুগ্রহ করেছেন, বি বি আমার প্রতি, বি এখানে প্রতি, এই ই অর্থ হচ্ছে আমার, যুক্ত সর্বনাম, ইদ অর্থ হচ্ছে যখন, আখ রজানি আমাকে বের করেছেন, আখ রজা বের করেছেন, অতীতকালীন ক্রিয়াপদ, এই নি অর্থ হচ্ছে আমাকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, মিন মিন অর্থ হচ্ছে থেকে, সিজিনি সিজিনুন অর্থ হচ্ছে জেলখানা কারাগার, ওয়াজা এবং এলো, ওয়াও এবং যা এলো, বিকুম আপনাদেরকে নিয়ে, বি সাথে সহ, কুম অর্থ হচ্ছে তোমাদের সহ, মিন থেকে, আল বাদউই মরুপ্রান্ত, আল বাদউই মরুপ্রান্ত, মিম বাদি পরেও, বাদ পরে, কবলা পূর্বে, আনজি নাজাগ মধ্যে কলহ সৃষ্টি করেছেন, নাজাগ যে কলহ সৃষ্টি করেছেন অন্তরের মধ্যে, আর শয়তান ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষ হরফের উপরে পেশ কে করেছেন? শয়তান করেছেন। বাইনি আমার মাঝে, বাইনা অর্থ হচ্ছে মাঝে, এই নি অর্থ হচ্ছে আমার, যুক্ত সর্বনাম, ওয়া বাইনা, ওয়াও এবং বাইনা হচ্ছে মাঝে মধ্যে, ইখওয়াতি আমার বাইদের, ইখওয়াতুন অর্থ হচ্ছে বাই, এই ই অর্থ হচ্ছে আমার, যুক্ত সর্বনাম, আমার এবং আমার বাইদের মধ্যে কলহ সৃষ্টি করে দিয়েছেন শয়তান। ইন্না নিশ্চয়ই, রব্বি আমার রব, রব্বি রব, ই আমার, লতিফুন নিশ্চয়ই সূক্ষ্মদর্শী, বিমা সে বিষয়ে যা, লিমা সে বিষয়ে যা, ইয়াশা ও তিনি চান, ইয়াশা ও তিনি ইচ্ছা করেন, তিনি চান বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। ইন্নাহু নিশ্চয়ই তিনি, ইন্না নিশ্চয়ই হু তিনি, হুয়া তিনি, আল আলিম ও সর্বজ্ঞ, আল হাকিম প্রজ্ঞাময়। আচ্ছা, একত্র অর্থ দেখে এবং বুঝার চেষ্টা করি। যখন তারা মিশরে প্রবেশ করলো এবং সে পিতা মাতাকে সিংহাসনের উপর বসালো, যে ইউসুফ আলাইহিস সালাম নিজের সিংহাসন নিজের কাছেই পিতা মাতাকে কি করলেন? সমাসীন করলেন, সিংহাসনে বসালেন। তারা সবাই তার সামনে সম্মানসূচক সিজদা অবনত হলো। যে তার যে 11 ভাই ছিল তারা কি করেছে? তার সামনে ইউসুফ আলাইহিস সালামের সাথে সিজদা অবনত হলো। সে বলল, তখন ইউসুফ আলাইহিস সালাম বলল, হে আমার পিতা, এ হচ্ছে আমার ইতিপূর্বেকার স্বপ্নের ব্যাখ্যা। আমরা সূরার শুরুর দিক দিয়ে দেখেছি যে ইউসুফ আলাইহিস সালাম একটি স্বপ্ন দেখেছিলেন ছোটকালে, যে 11টি নক্ষত্র তাকে সিজদা করছে। তো ওই স্বপ্নের ব্যাখ্যা 11 ভাই ইউসুফ আলাইহিস সালামের অধীনস্থ হচ্ছে এখানে। আমার রব তাকে সত্যে পরিণত করেছেন, আমার রব তাকে সত্যে পরিণত করেছেন, ওই স্বপ্নকে সত্যে পরিণত করেছেন, এবং তিনি আমার প্রতি অনুগ্রহ করেছেন, আমাকে কারাগার থেকে বের করে এবং আপনাদেরকে নিয়ে এসেছেন মরুপ্রান্ত থেকে। যে এটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কারাগারে পাঠিয়েছেন, সেখান থেকে আবার আমাকে মুক্ত করেছেন, আমাকে রাজ্য ক্ষমতার অংশীদারিত্ব করেছেন, আমাকে রাজ্য ক্ষমতা দিয়েছেন, আবার আমাদেরকে একত্রিত করেছেন। তিনি নিয়ে এসেছেন মরুপ্রান্ত থেকে শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে কলহ সৃষ্টি করে দেওয়ার পরও আমাদের ভাইদের মধ্যে কলহ সৃষ্টি করে দিয়েছিল। আমার রব যা চান তা বাস্তবায়নে তিনি সূক্ষ্মদর্শী। আল্লাহ যা চান তাই করতে পারেন, নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আচ্ছা, তো দেখি আমরা পরায়াতে কি হয়েছে। রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ أنت وليي في الدنيا والآخرة توفني مسلما ألحقني بالصالحين ربي هي আমার রব, রব্বি রব, ই এখানে উজ্জ্বল আছে সর্বনাম, কদে নিশ্চয়ই অবশ্যই, আতাইতানি আপনি আমাকে দিয়েছেন, তাইটা আপনি দিয়েছেন, নি আমাকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, মেন থেকে, আল মুলকি রাষ্ট্র ক্ষমতার, মুলক রাজত্ব থেকে রাষ্ট্র ক্ষমতার, ওয়া আল্লামতানি ওয়াও এবং আল্লামতা আপনি শিক্ষা দিয়েছেন, উদিতকালীন ক্রিয়াপদ, নি আমাকে, তা আগ্রফা সাকিন আপনি তুমি শিক্ষা দিয়েছ, নি আমাকে, মেন থেকে, তাউইল ব্যাখ্যা, আল আহাদিস বিভিন্ন স্বপ্নের, ফাতিরা যিনি স্রষ্টা, ফাতিরা সৃষ্টিকারী, as-samawati আসমান সমূহ, ওয়াল আরদি জমিনের, আনতা আপনি, ওয়ালিয়্যি আমার অভিভাবক, ওয়ালি মানে হচ্ছে অভিভাবক, এই ই অর্থ হচ্ছে আমার, ফি মধ্যে, দুনিয়ার ইহকালের, ওয়াল আখিরাতি পরকালের, তাওয়াফানি
আমাকে মৃত্যু দান করুন, তাওয়াফা নি অর্থ হচ্ছে আমাকে, তাওয়াফা মৃত্যু দান করুন, নি আমাকে মুসলিমান মুসলিম অবস্থায়, আল্লাহু আকবার, ওয়া আলহিকনি এবং আমাকে মিলিত করুন, ওয়াও এবং আলহিক মিলিত করুন, নি আমাকে বিসসলিহিন সৎকর্মশীলদের সাথে, বি সাথে সলিহিন, সলিহ মানে কি সৎ ভালো। আচ্ছা একত্রে অর্থ দেখি। হে আমার রব, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতার অংশ দিয়েছেন এবং আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিখিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করছেন। দেখেন দোয়ার পদ্ধতিগুলো কি, আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলোর কথা তিনি স্মরণ করছেন। হে আসমান সমূহ ও জমিনের স্রষ্টা, আপনি আমার অভিভাবক, ইহকাল ও পরকালে আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করুন। যে আপনি আমাকে দুনিয়াতে যেমন নিয়ামত দিয়েছেন, সম্মানিত করেছেন, তেমন আমাকে আপনি পরকালেও সম্মানিত করিয়েন। যখন আমাকে আপনি মৃত্যু দান করবেন, তখন আমাকে ঈমান ইসলাম মুসলমান অবস্থায় আমাকে আপনার আনুগত্য অবস্থায় আমার মৃত্যু দান করিয়েন, আমাকে সৎকর্মশীলদের সাথে মিলিত করুন। দেখেন আল্লাহু আকবার, আল্লাহর নবী আল্লাহর কাছে কিভাবে দোয়া করছে যে আমাকে মুসলিম অবস্থায় আপনি কি করুন, মৃত্যু দান করুন, সৎকর্মশীলদের সাথে মিলিত করুন। আমাদের কি পরিমাণ দোয়া করা উচিত রয়েছে, কিন্তু আমরা কতবার আল্লাহর কাছে দোয়া করে বলছি যে আপনি আমাকে মুসলিম অবস্থায় আমাকে মৃত্যু দান করুন। আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন। আর দেখেন দোয়ার পদ্ধতি কি, আগেই আল্লাহর নাফরমানি এখানে প্রকাশ করেননি, আল্লাহর অসন্তুষ্ট হননি আল্লাহর প্রতি, আগেই আল্লাহর প্রতি উনি সন্তুষ্ট আছেন, নিয়ামতের কথা স্মরণ করে তারপর আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহু আকবার। আচ্ছা তো দেখি আমরা পরায়াত। ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ أجمعوا أمرهم وهم يمكرون। ذلك হে নবী, এটা হচ্ছে যালিকা, এটা মিন থেকে অংশ, আন আম্বাই সংবাদ সমূহের, আম্বা নাবা সংবাদ সুসংবাদ, আল গায়বি গায়েবের অদৃশ্যের, নূহিহি আমরা তা ওহি করেছি, এই হি অর্থ হচ্ছে তা, নূহি আমরা ওহি করেছি, হি অর্থ হচ্ছে তা যুক্ত সর্বনাম, ইলাইকা তোমার কাছে, ইলা দিকে নিকটে পর্যন্ত কাছে, কা অর্থ হচ্ছে তোমার, ওয়ামা কুংতা এবং তুমি ছিলে না, ওয়াও এবং মা নাবাচক, কুংতা তুমি ছিলে, মা আশা নাবাচক করে দিয়েছে উদিতকালীন ক্রিয়াপদের আগে, তুমি ছিলে না, লাদাইহিম তাদের কাছে, লাদাই মানে হচ্ছে কাছে নিকটে, হিম অথচ তাদের, ঈদ যখন, আজমাউ তারা একজোট হয়েছিল, একত্রিত হয়েছিল, জামা মানে কি একত্রিত হওয়া, আমরা জানি যে জুমার নামাজ আমরা আদায় করে থাকি, জমা একত্রিত, আজমাউ তারা একত্রিত হয়েছিল, আমরাহুম তাদের চক্রান্তে কাজে, আমরা মানে কাজ, হুম অর্থ সে তাদের কাজে মানে তাদের চক্রান্তে, আমরা পরে বিস্তারিত বলছি। অহুম ওয়াও এবং হুম তারা, ইয়ামকুরুনা চক্রান্ত করছিল, ইয়ামকুরুন মাকার, ইয়ামকুরু মাকার চক্রান্ত করা, মাকার ইয়ামকুরুনা তারা চক্রান্ত করছিল, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আচ্ছা একত্র অর্থ দেখে বুঝার চেষ্টা করি। হে নবী, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান করছেন। এখান থেকে আল্লাহ রাসূলকে কেন আহ্বান করলেন আমরা পরে বলতেছি, একটু পরেই। এগুলো হচ্ছে অদৃশ্যের খবর, যে আমরা এই যে এতক্ষণ যাবৎ সূরা শুরুর দিক থেকে আমরা এই আগের রাত পর্যন্ত যে ইউসুফ আলাইহিস সালামের সম্পূর্ণ ঘটনা আমরা দেখলাম, তো এখানে এই ঘটনার এই যে বিষয়টা, এগুলো হচ্ছে অদৃশ্যের খবর। যে এগুলো অদৃশ্যের খবর কেন, দেখেন এই ঘটনাটি শুরু হয়েছিল কেন, আমরা প্রথম দিকে ক্লাসগুলোতে বলেছি আমরা যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু কাফেররা এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো যে হে মুহাম্মদ, যে বানি ইসরাইল তারা কেরান থেকে, তারা ফিলিস্তিন থেকে তারা কিভাবে মিশরে পৌঁছেছে, তো ওই প্রশ্ন তারা ভেবেছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে পারবে না। তা আমরা কিন্তু পূর্ণ সূরার মধ্যে দেখেছি যে কিভাবে তারা ফিলিস্তিন থেকে, কেনান থেকে মিশরে গিয়েছে, যে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ের মধ্যে ফেলে দিয়েছে, ওইখান থেকে বণিক দল উঠিয়ে নিয়ে গেছে, ওইখানে নিয়ে বিক্রি করেছে, এইভাবেই মূলত শুরু হয়েছে। তো এই প্রশ্ন কাফিররা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে যে বানি ইসরাইল কিভাবে তারা ফিলিস্তিন থেকে মিশরে গেছে, আর বানি ইসরাইল কারা, ইয়াকুব আলাইহিস সালামের বংশধররাই হচ্ছে বানি ইসরাইল। তো ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম।
তো এই প্রশ্ন তারা ভেবেছিল যে মুহাম্মদ এই উত্তর দিতে পারবে না, আর তারা প্রমাণ করবে যে প্রকাশ করবে মুহাম্মদ একজন বন্ড মিথ্যা প্রতারক নবী, নাউজুবিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওহির মাধ্যমে। এগুলো হচ্ছে অদৃশ্যের খবর, আমি তা তোমার কাছে ওহি করে পাঠাই। যে এগুলো আল্লাহ রাসূল আসলে তো জানার কথা না, তখন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না, তো জানবেন কিভাবে? তো হাজার হাজার বছর পূর্বের ইতিহাস। তো এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহির মাধ্যমে জানিয়েছেন। দেখেন কোরআন যে সত্য, এটা একটা বাস্তব প্রমাণ হচ্ছে এটা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে জানতেন না, লিখতে জানতেন না, অথচ পৃথিবীর একদম শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত ইতিহাসগুলো এখানে লিপিবদ্ধ আছে। এগুলো জানলো কিভাবে? তুমি তো তাদের কাছে ছিলে না যখন তারা তাদের কাজে একজোট হয়েছিল এবং তারা চক্রান্ত করেছিল। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে প্রকাশ করে দিয়েছেন। আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখলে এই বিষয়গুলো ইনশাআল্লাহ আশা করি আপনারা টোটালি ভালোভাবেই উপলব্ধি করতে পারবেন, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ আর একটু আমাদের সূরা ইউসুফের বাকি রয়েছে, আমরা দেখব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বে কারিমের দরবারে শুকরিয়া যে আমাদের 1 নম্বর পারা থেকে শুরু করে আমাদের 12তম পারা পর্যন্ত শেষ হয়েছে। আজকের ক্লাসের মাধ্যমে আমাদের 13তম পারার 6 নম্বর পৃষ্ঠা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন, আপনারা যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন আমাদের একাডেমির প্রচারে সব দিক দিয়ে, ইনশাআল্লাহ আমরা এভাবে সম্পূর্ণ কোরআনের শব্দে শব্দে অর্থ এবং একত্র অর্থ এবং সংক্ষিপ্ত আমাদের যে ব্যাখ্যা রয়েছে, আয়াতের যে অস্পষ্টতা রয়েছে ওইটা দূর করে আমরা এভাবেই ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণ কোরআনকে শিখবো ইনশাআল্লাহ। এর জন্য আপনাদের কাছে আমরা একটা রিকোয়েস্ট করব, আপনারা যদি মনে করে থাকেন যে আমাদের এই ক্লাসগুলো প্রত্যেকটি মুসলমান ভাই বোন, আমাদের বন্ধু বান্ধব প্রত্যেকটা মানুষের জন্য জানা প্রয়োজন রয়েছে, দেখা প্রয়োজন রয়েছে, শেখা প্রয়োজন রয়েছে, তাহলে অবশ্যই আপনারা এই ক্লাসগুলো দাওয়াত সর্বোচ্চ দিবেন ইনশাআল্লাহ। মৌখিকভাবে দাওয়াত দিবেন যে অমুক ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক পেজ রয়েছে যেখানে কোরআন কিভাবে শেখা যায়। আর আমাদের এখানে যারা কোরআন পড়তে পারেন না তাদের জন্য 30 দিনের কোরআন শিক্ষা কোর্স রয়েছে একদম বেসিক থেকে। আমাদের চ্যানেল প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যারা কোরআনকে শুদ্ধ করে পড়তে পারেন না তারা ওইটা দেখতে পারেন, কোরআনের অর্থ এইভাবে জানতে পারেন। তো আপনারা এইভাবে দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। তারপর আমাদের এই ক্লাসগুলো সর্বোচ্চ শেয়ার করবেন যেন অন্যান্য ভাইয়েরা জানতে পারে, শিখতে পারে ইনশাআল্লাহ। আমরা একাকে জান্নাতে যাব এটা আমরা চাই না, আমরা চাই সবাইকে নিয়ে ইনশাআল্লাহ আমরা ভালো পথে হাঁটবো এবং আমরা পরকালেও ইনশাআল্লাহ ফারিকুম ফিল জান্নাহ, আমরা জান্নাতের পথে আমরা হাঁটবো ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।